একটা মৌমাছি কত কষ্ট করে, কত কষ্ট করে এ ফুল থেকে ও ফুলে, ও ফুল থেকে আরেক ফুলে গিয়ে মধু সংগ্রহ করে তারা চাকে জমা করে। কিন্তু মাইরা আপনারা বিবেচনা করে বলুন তো, সেই মধু কি মৌমাছি পায়? মধু কি মৌমাছি পায়? পায় না, পায় না। সেই মধুকে নিয়ে যায় না যে মধু ব্যবসায়ী, সেই মধু ব্যবসায়ী একদিন জঙ্গলে গিয়ে ওই মৌচাকের মধ্যে আগুন ধরিয়ে দেয়, আর সেই আগুনের মধ্যে কিছু মৌমাছি ছটফট করতে করতে মারা যায়, আর কিছু মৌমাছি উড়ে চলে যায়। তারপরে ওই মধু ব্যবসায়ী মধু সংগ্রহ করে বাজারে বিক্রি করে পয়সা ইনকাম করছে। কিন্তু ওই মধু পাওয়ার কথা ছিল ওই মৌমাছি। ঠিক তেমন সারা জীবন ধরে পরিশ্রম করে যায়, সারা জীবন ধরে খেটে যায়, পয়সা ইনকাম করে যায়, নিজের জন্য কিছু করি না, অন্যের জন্য সারা জীবন ধরে ভেবে যায় আমরা, কিন্তু কষ্ট কখন হয়ে যাবে না। যখন ছেলের ভালোবাসাটা না পায়, যে ছেলেকে আমি ছোটবেলা থেকে কত কষ্ট করে মানুষ করি, সেই ছেলে যখন বয়স হয়ে গেলে দুবেলা দুমুঠো খেতে না দেয়, যখন বাবাকে তুর করে ঘর থেকে বের করে দেয়, কষ্টটা তো তখন হয় মা। জানেন তো মা, খেজুর গাছ জানেন তো, দেখবেন খেজুর গাছে যতদিন রস আছে ততদিন নিকড়ে নেবে, কিন্তু যখন খেজুর গাছটি আর রস দিতে পারবে না, শুকিয়ে যাবে, কি গো মা, তাকে কেউ যত্ন করে? হ্যাঁ, যত্ন করে মা, কি গো করে? করে না, করে না, তাকে কেটে জ্বালানি হিসেবে বিক্রি করে মা। ওই খেজুর গাছের মতো আমাদের জীবন, যতদিন রস আছে, যতদিন অর্থ আছে, ততদিন তুমি তাদের কাছে ভালো। যখন তোমার ধন সম্পত্তি শেষ হয়ে যাবে, তখন পাটি হাতে ওই রাস্তায় রাস্তায় ঘুরতে হবে। একটা মা বাবা কত কষ্ট করে সন্তানকে মানুষ করার, কিন্তু আমাদেরও কষ্ট হয় যখন রাস্তায় দেখি ছেঁড়া শাড়ি পরে সেই মা বাটি হাতে ভিক্ষা করে, হাঁটতে পারে না ঠিক মতো, ওই ছেঁড়া শাড়ি পরে দুটো ভিক্ষা দাও, 10 টাকা দাও বলে ভিক্ষা করে, তখন কষ্ট। জানেন মা, অনেক জায়গায় প্রোগ্রামে যায়, এরকমই দেখি এক মা ছিল, মা ওরকম ভিক্ষা করছে, আর আমরা অনেকটা দূর ছিল তো, বীরভূম জেলায় গানে গিয়েছিলাম, পথে একটু বিশ্রাম নিচ্ছিলাম, টাউন এলাকা ছিল, সেখানে একটা বৃদ্ধ মা এসে বলছে, তোর অনেক মঙ্গল হলো, 10 টাকা দে না মা, অনেক দিন কিছু খাই। জানো মা, আমি তাকে জিজ্ঞাসা করছি যে মা, তোমার বাড়ি কোথায়, তুমি কোথায় থাকো, তোমার ছেলে মেয়ে নেই? সেই মা বলেছিল, তার মনের কষ্টের কথা বলেছিল যে বাবা, আমার 3 ছেলে আছে, কিন্তু এই অভাগিনী মাটাকে দেখার মতন আমার আর কেউ নেই। ছেলেদের সংসার হয়ে গেছে, সেই সংসারে নাকি আমি মায়া বোঝা হয়ে গেছি।
একদিন বড় ছেলের লাঠি, একদিন মেজ ছেলের লাঠি, একদিন ছোট ছেলের লাঠি। লাঠি খেতে খেতে আজ আমি এই জায়গায় দাঁড়িয়ে আছি। যেদিন ওরা 5 বছরের বয়স ছিল, 5-6 বছর 7 বছরের বয়স ছিল, ওর বাবা মারা গেছিল। কিন্তু জানিস কি, আমি ওদেরকে বাবা হারানোর যন্ত্রণা বুঝতে দিইনি। কিন্তু মা, আজ আমার কষ্ট হয়, আজ আমার দুঃখ হয়। ওরে বাবা গেল, আমাকে কেন যে সঙ্গে নিয়ে গেল না? তাহলে আজ আমাকে এমন দিন দেখতে হতো না খুকি। ও মা, সেই মাকে আমি যখন কিছু দান করেছিলাম, সেই মা আমাকে আশীর্বাদ করেছে আর আমাকে বলেছিল যে মা, তোকে তো দেখে মনে হচ্ছে তুই হরি নাম করিস, তা তোর কাছে আমার একটা অনুরোধ আছে মা, তুই রাখবি মা? আমি বলেছিলাম হ্যাঁ মা রাখবো, বল। সেই মা আমাকে বলেছিল, খুকি যে আসলে যাস না কেন, এই অভাগিনী মায়ের কথা একটু বলবি। আর যে মায়েরা সন্তানকে ভালোবাসে, সন্তানকে আগলে রাখে, তাদেরকে বলবি যে আগে থেকে সচেতন হয়ে যেতে। কারণ একদিন আমার ছেলেও আমাকে ভালোবাসতো। যতদিন আমার নামে আমার সম্পত্তি ছিল, ততদিনই ভালোবেসেছে খুকি। যখন আমি আমার 3 ছেলেকে লিখে দিলাম, তারপর থেকেই শুরু হয়ে গেল লাঠি ঝাঁটা। আজ আমার এই দুর্দশা হতো না, হতো না আমি যদি ওদেরকে সম্পত্তি জায়গায় না দিতাম। কিন্তু আমার তো জীবনটাই হচ্ছে এটা। আমার যে কপালের ভবিতব্য, ছেলে মেয়ের সুখ আমার কপালে যে না, তাই যে আমি পাই না। তাই সেই মায়েদেরকে সতর্ক করে দিবি যে মায়েরা আমাদের মতো ছেলেদেরকে বিশ্বাস করে, ভালোবাসে। ও মায়েরা, এই জগতে যার স্বামী নেই, সেই একমাত্র জানে স্বামী হারানোর যন্ত্রণা ঠিক কতখানি। ও মা, স্বামী মারা গেছে তো কি হয়েছে? যদি ছেলে মুখের কাছে এসে বলে মা তুমি কাঁদছো কেন, আমি তো তোমার কাছে আছি, মায়ের আর কষ্ট থাকবে গো মা? মায়ের আর দুঃখ হবে? হবে না গো মা, হবে না। কিন্তু সেই ছেলে যদি লাঠি মারে, ঝাঁটা মারে, মাকে গিয়ে বলে তুমি আমাদের সংসারে বোঝা হয়ে গেছো, মায়ের কোথায় কষ্টটা লাগবে একবার ভেবে দেখো তো মা। সেই মা আমাকে তার মনের কথা বলেছিল। আজ সেই মা যেখানে থাকুক না কেন, ভগবানের কাছে শুধু প্রার্থনা করি সেই মা যেন ভালো থাকে। তাই জন্য একজন বলছে, কাকে ভালোবাসো, ভালোবেসো না, এরা ভালোবাসার যোগ্য নয়। ভালো যদি বাঁচতে হয় ভগবানকে ভালোবাসো, এই জগতের সংসারের মানুষকে ভালোবাসো না। তাই জন্য একজন লিখেছে, আজ মানুষটা নেই, অষ্টগোপাল দাস, সেই মানুষটা নেই আমাদের মধ্যে, কিন্তু সেই মানুষকে, সেই মানুষটার গান আমাদের হৃদয়, সেই মানুষটার কথা মনে করিয়ে দেয়। কত সুন্দর কথা বলছে, কি বলছে দেখো। ব্যথা দিল না, হায়
দিল না। আমি এমন মানুষ পেলাম না রে, এমন মানুষ পেলাম না রে, যে আমায় দেখা দিল না, ব্যথা দিল না। নয়ন জলে বুক ভাসালাম, নয়ন জলে বুক ভাসালাম, কেউ তো মুছে দিল না, মুছে দিল না। আমি নয়ন জলে বুক ভাসালাম, নয়ন জলে বুক ভাসালাম, মুছে দিল না, হায়রে মুছে দিল না। এমন মানুষ পেলাম না রে, এমন মানুষ পেলাম না রে, যে আমায় ব্যথা দিল না, হায়রে ব্যথা দিল না। আমি এমন মানুষ পেলাম না রে, এমন মানুষ পেলাম না রে, যে আমায় ব্যথা দিল না রে, ব্যথা দিল না। মাগো, এ জগতে কেউ তোমাকে ভালোবাসবে না, সবাই তোমাকে ব্যথা দেবে, সবাই তোমাকে দুঃখ দেবে, কিন্তু কেউ তোমাকে ভালোবাসবে না, একমাত্র গোবিন্দ ভালোবাসবে। তাই তো বলছে, ও মুখ দেখিয়া মনের ভাষা কেউ তো বুঝে না রে, মাগো তুমি আছো কোথায়, আর কি পাবো ফিরে। ও মুখ দেখিয়া মনের কথা কেউ তো বোঝে না রে, মাগো তুমি আছো কোথায়, আর কি পাবো ফিরে। মুখ দেখিয়া মনের ভাষা কেউ তো বোঝে না রে, মাগো তুমি আছো কোথায়, আর কি পাবো ফিরে। ও মুখ দেখিয়া মনের কথা কেউ তো বুঝলো না রে, মাগো তুমি আছো কোথায়, আর কি পাবো ফিরে। তোমার গর্ভে জনম নিয়া, মাগো তোমার গর্ভে জনম নিয়া, তোমার গর্ভে জনম নিয়া, মাগো তোমার গর্ভে জনম নিয়া, তোমায় চিনলাম না, হায়রে তোমায় চিনলাম না, আমি এমন মানুষ পেলাম না রে, এমন এমন
আমায় ব্যথা দিল না, ব্যথা দিল না, এমন মানুষ পেলাম না রে, এমন মানুষ পেলাম না রে, যে আমার ব্যথা দিল না, ব্যথা দিল না। তাই মাগো, সংসারের মানুষকে ভালোবেসে কোনো লাভ নেই। হ্যাঁ, সংসার মায়ায় জীবনটা জড়িয়ে গেছে, কিন্তু এই সংসার থেকে কর্মটাকে করতে হবে, সৎ সংসার করতে হবে, একটু সময় বের করে মহামন্ত্র নাম করতে হবে। ভগবান তো বলে নাই যে আমার জন্য এক্সট্রা করে সময় বের করাতে হবে, কি গো? ভগবান বলেছে হাতে করো কাজ, মুখে বলো না। হাতে কাজ করতে করতে তার নাম বলা যায়। দিনন্তে কি একটু সময় বের করাতে পারবো না? আমি তার জানবো যে আমার জন্য এত ভাবে, আমি তার জন্য একটু ভাবতে পারবো না? পারবো না, করতে পারবো। তাই মায়েদের চরণ ধরে বলে যায়, এই আসরটা হচ্ছে, এই হরিবাসরটা হচ্ছে সৎসঙ্গ করার জায়গা। জানেন তো এই জায়গাটাই অনেক জনের অ্যালার্জি আছে, আসলে গায়ের মধ্যে কাঁটা কাঁটা হয়ে যায়, থাকতে পারে না। ওমা 3 ঘন্টা এসে ওই দেই দেই করে নিচে চলে যাব, মায়েদেরকে কর্ম করাবো না, ওরকম কীর্তনিয়া আমি নই। যদি না দুপুরটা নয়ন বাড়ি এই আসনে বসে ফেলতে পারলাম না, তাহলে যে এই আসনটা বসাই আমার বৃথা। সেদিনই হরি নাম সার্থক হবে, যেদিন মন প্রাণ এক করে দুপুরটা নয়ন বাড়ি পরিশোধ করে হা গৌর হা কৃষ্ণ বলে কাঁদতে পারবে, সেদিনই তোমার হরি নাম শোনাটা সার্থক হবে। গৌর হরি মধুমাখা কৃষ্ণ নাম এনেছে, কে বলেছে? মধুমাখা কৃষ্ণ নামে আমি তো হই না, শুধু কাঁদতে হয় না গো মা। এই আসনে বসে কাঁদতে হবে এবং আনন্দ করতে হবে, হাত তালিও দিতে হবে। এই যে হাত তালি করতালি দিয়েছে ভগবান, যে কর দিয়েছে, কেন দিয়েছে? এই করতালি দেওয়ার জন্য। আপনি সারা দিনে যত পাপ পাচ্ছেন, এই করতালি দিলে আপনার শত পাপ ক্ষয় হয়ে যায় এই আসনে বসে করতালি দিলে। তাই জন্য আমরা এসে আমাদের মতো এই কীর্তনিয়ারে এসে করতালি দিতে বলে, দুটি বাহু তুলতে বলে, না হলে আমাদের কি লাভ? আমি 3 ঘন্টা কীর্তন করে টাকা নিতে বাড়ি চলে যাব, কিন্তু মাগো তোমাদের মতো মায়েদেরকে উদ্ধার করাই যে আমাদের মতো হতভাগিনীদের কাজ। কারণ শাস্ত্রে বলেছে আগে শ্রবণ, তারপরে কীর্তন। আগে শ্রবণ করতে হবে, তবে কীর্তন করতে হবে। শ্রবণ করাটাই হচ্ছে প্রথম কাজ। কীর্তন যে কেউ করতে পারবে, কিন্তু এক মনে এক প্রাণে কীর্তন শ্রবণ করতে কজন পারে? তা আমার যে কজন মায়েরা আছে এখানে, অনেক মায়েরাই আছে, সকলেই খুব লক্ষ্মী মায়েরা। দুপুরটা নয়ন বাড়ি না পরিশ্রম করলাম, তাহলে যে আসনে বসাই বৃথা হয়ে যাবে। তাই মায়েদের চরণ ধরে নিবেদন করছি, মন প্রাণ দিয়ে শুনবে কীর্তন। তোমাকে কাঁদতে হবে না, গৌরহরি একা একাই নয়ন দিয়ে বাড়ি বার করে নেবে। তাও মাইরা এখানে যমুনা নারায়ণকে ডাকছে, আর নারায়ণ আমার যমুনার ডাকে সাড়া দিয়েছে। বিরজা বিরজা, প্রভু প্রভু তুমি এসেছো
আমাকে কৃপা করতে এসেছো? হ্যাঁ বিরজা, বলো তুমি কি চাও? না প্রভু, আমি তোমার কাছে একটা জিনিস চাই। কি চাই? না আমি একটা রজনীতে তোমার চরণ সেবা করতে চাই। ও এই ব্যাপার, বেশ তাই হবে। ও বিরজা, আমি তোমায় কথা দিচ্ছি, আমি তোমার সঙ্গে একদিন নিশি যাপন করব। তাই মাইরা ওই বৃন্দাবনে রাসলীলা হবার আগে এই সত্য যুগের গোলকধামে রাস হবে বলে গোবিন্দ নিজ হাতে রাস মঞ্চ নির্মাণ করছে। কেমন ভাবে, কেমন ভাবে রাস মঞ্চের চারিদিকটা সোনা দিয়ে বাঁধালেন, আবার সেই রাস মঞ্চে 12টি দরজা রাখলেন, 12টি দরজায় 12 জন প্রহরী রাখলেন। আর সর্বপ্রথম তারে বললেন, এই সীতা, আয় আয়, শোন শোন শোন, তা তোকে এই আদেশ দিয়ে যাচ্ছি যেন কেউ এই রাস মঞ্চের দরজা ভেদ করে ভেতরে না প্রবেশ করতে পারে। পালন করবি তো? বেশ। ও মাইরা 12 জন প্রহরী দ্বার রেখেছে, আর প্রথম দ্বারে শ্রীরামকে রেখেছে। ও মাইরা এখন কি হয়েছে? নারায়ণ আমার কামদেবকেও ডাক দিয়েছে। কেন? কারণ সত্যি কি বিরজা আমার চরণতলে বসে আমার পদ সেবা করতে চায়, নাকি ওর কামে আমায় আকৃষ্ট করতে চায়, তা জানার জন্য তিনি কামদেবকেও ডাক দিলেন। রাস মঞ্চের চারিদিকে ফুল ফুটালেন নানান রঙের, ছাটির তুলে ডাক দিলেন। এবার আবার নারায়ণ বিরজাকে ডাকছে, বিরজা এবার তুমি আমার কাছে এসো বিরজা। আর নয়, বিরজা নারায়ণের কাছে গিয়ে বলছে, দাঁড়াও প্রভু দাঁড়াও, আমি তো তোমাকে এত কাছ থেকে কোনোদিন দেখিনি, আগে আগে আমার নয়ন ভরে দেখি, আমি আমার প্রাণ ভরে দেখি। ওমা বিরজা নারায়ণের দিকে তাকিয়ে তাকিয়ে কি বলছে গো, প্রভু তোমার চরণে আমি সবে দিলাম আমার দুটি নয়ন তারা, প্রভু তোমার চরণে আমি সবে দিলাম আমার দুটি নয়ন তারা। প্রভু তোমার চরণে আমি সবে দিলাম আমার দুটি নয়ন তারা, 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 আমার দুটি নয়ন
আমার দুটি নয়নের তারা প্রভু আমার দুটি নয়ন তারা আমার দুটি নয়ন তারা প্রভু আমার দুটি নয়ন তারা তোমার চরণে সপে আমার দুটি নয়নের তারা প্রভু তোমার চরণে আমি সপে দিলাম আমার দুটি নয়ন তারা আমার দুটি নয়ন তারা আমার দুটি নয়ন তারা। ওমা এদিকে যখন দুজনে রাস মঞ্চের ভেতরে কথা বলছে ঠিক তার উল্টো দিকে রাধা রানী কোথায় আছে না ক্ষীরদ নদীর তীরে বসে বসে মালা গাচ্ছে। ও মাইরা যখন রাধা রানী ক্ষীরদ নদীর তীরে বসে বসে মালা গাচ্ছে ঠিক সেই সময় নারদ মুনি ও মাইরা নারদ মুনির কাজ কি গো? আমার বাবা একদম ঠিক বলেছে, এর কথা ওকে লাগায় আর ওর কথা একে লাগায়। কি গো মাইরে, আচ্ছা এই গ্রামে নারদ আছে? আছে ঠিকই বলেছে, আমাদের এখানে জানেন তো অনেক নারদ আছে, নারদের অভাব নেই গো। বলে এখানে আছে নাকি? রাধে রাধে। ও মাইরা বলি এই মর্তের নারদ আর ওই স্বর্গের নারদ মানে আমাদের নারায়ণের যে ভক্ত নারদ মুনি, এই নারদকে কিন্তু এক করবেন না। এই মর্তভূমিতে যে নারদরা থাকে শুধু পর চর্চা করে গো, ওই জলের ঘাটে গিয়ে বলবে ও দিদি দিদি লো, ওই পাড়ার কালু ওই এই পাড়ার একটা মেয়েকে নিয়ে পালিয়ে গেছে, ওই কালু জানিস তো ওই ওই পাশের বাড়ির মেয়েটাকে নিয়ে পালিয়েছে। কি ছি ছি ছ্যা মেয়েটার কি ছিরি, এ বাবা ওই কালুকে শেষে বিয়ে করলো। কি গো মা আলোচনা হয় না? জলের ঘাটে কলে গেলে বাজারে গেলে আহা যা আলোচনা হয় না। বলি ও মাইরা এই যে মর্তের নারদ শুধু অকথা কুকথা বলে বেড়ায়, কিন্তু ওই যে উপরে নারায়ণের যে নারদ আছে সে কিন্তু নারায়ণের নাম জপ করে। নারায়ণকে ছাড়া সে কিছু চিনে না জানে না, কিন্তু তার একটা বদ অভ্যাস আছে, তার পেটে বেশিক্ষণ লোকানো কথা চেপে থাকে না। ওই বলে যার নামে কথা শুনে তার কাছেই গিয়ে আবার বলবে, জানেন তো মা? এখন কি হয়েছে জানেন? নারদ রাসমঞ্চের ভেতরে প্রবেশ করতে গিয়েছিল, শ্রীরাম তো প্রবেশ করতে দেয় নাই। এখন শ্রীরামকে বলেছে তোদের রাস আমি ঘোচাচ্ছি। এই বলে নারদ মুনি রাধা রানীর এক সখীর রূপ ধারণ করেছে, নিজের রূপে যাচ্ছে না, সখীর রূপ ধারণ করে রাধা রানীর কাছে গিয়ে বলছে, বলি রাধে রাধে, বলে ক্ষীরদ নদীর তীরে বসে বসে তুই কি করছিস রে? বলে হ্যাঁ রে, তুই কি চোখে দেখতে পাচ্ছিস না? এই ক্ষীরদ নদীর তীরে বসে বসে আমি মালা গাচ্ছি। ও মালা গাচ্ছিস? হ্যাঁ, আমি আমার প্রাণ বধূর জন্য মালা গাচ্ছি। ওরে রাধে, তুই এখন যার জন্য মালা গাচ্ছিস সেই প্রাণ বধূ ওই বিরজার কুঞ্জে নিশি যাপন করছে রে।
এসব তুই কি বলছিস? তুই জানিস তুই কি বলছিস? হ্যাঁ, তুই না আমার সখী? তোর কথা আমি বিশ্বাস করি না। ও বিশ্বাস করিস না? যা না যা, নিজের চোখে গিয়ে দেখেই আয়। তোর বধূর কীর্তিখানা। ও মায়েরা যাই না এই কথা বলেছে, রাধা রানী মালাটাকে ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলে ছুটছে যাচ্ছে রাসমঞ্চের দিকে। আর রাসমঞ্চের দরজায় গিয়ে দেখছে শ্রীরাম দাঁড়িয়ে আছে। বলে শ্রীরাম সরে যা, ভিতরে প্রবেশ করব। দেখ শ্রীরাম ভালোই বলছে সরে যা। আমার মাথা গরম আছে, সরে যা। তোকে আমি বলছি সরে যা, সরে যা বলছি। এই বলতে রাধা রানী আমার মুখে মাটি পড়ে গেল। ও মাইরা, যেই না রাধা রানী মাটিতে পড়ে গেল, শ্রীরামের দিকে তাকিয়ে বলছে শ্রীরাম তোর এত বড় স্পর্ধা শ্রীরাম যে তুই আমাকে মাটিতে ঠেলে দিলি। শোন শ্রীরাম শোন, আজ যে প্রভুকে তুই পালন করার জন্য প্রভুর কথা আমাকে তোর প্রভুর কাছে যেতে দিচ্ছিস না, আমি তোকে অভিশাপ দিচ্ছি। তোকে সেই প্রভুকে ছেড়ে এই গোলক ছেড়ে ওই মর্তের মাটিতে জন্মগ্রহণ করতে হবে। আর সেই থেকে তোর নাম হবে শঙ্খচূড়। না বলো না ও গো রাধে গো, ও গো রাধে গো, ও গো রাধে। হ্যাঁ এত বড় অভিশাপ তুমি আমাকে দিও না রাধে। আমি তো কোনো অপরাধ করিনি রাধে, যার জন্য তুমি আমাকে এত বড় শাস্তি দিচ্ছ রাধে। শোনো রাধে শোনো, হ্যাঁ আমি কোনো অপরাধ করি না। বিনা অপরাধে যেমন তুমি আমাকে এত বড় শাস্তি দিলে, আমিও তোমায় অভিশাপ দিচ্ছি। আমিও যদি প্রভুর দেহ থেকে সৃষ্টি হয়ে থাকি, আমিও যদি প্রভুর ভক্ত হয়ে থাকি, আমিও তোমায় অভিশাপ দিচ্ছি, তোমাকেও ওই মর্তের মাটিতে জন্মগ্রহণ করতে হবে। সেদিন তুমি তোমার বধূকে এত কাছ থেকে পাবে না, সেদিন হবে তুমি আয়ার ধরনী। আজ যেমন তুমি আমাকে আমার প্রভুর কাছ থেকে বিতাড়িত করেছো, ঠিক সেইভাবে আমার দ্বিতীয় অভিশাপে তোমাকে ছেড়ে তোমার প্রাণবধূ চলে যাবে মথুরায়। গত 100 বছর তোমাদের মিলন হবে না। আর সেই দিন হা বধূ হা বধূ হা বধূ বলে ডাকতে হবে। তাই হয়েছিল মাইরা 100 বছর রাধা রানী বৃন্দাবনে কৃষ্ণ হারা হয়েছিল, কৃষ্ণ বিরহে ছিল এই শ্রীরামের অভিশাপে। শ্রীরাম অভিশাপ দিয়েছিল। ও মাইরা, যেই না এদিকে অভিশাপ দেওয়া দিয়ে হচ্ছে, আচ্ছা ভেতরে কারা আছে গো? বিরজার কে? আর নারায়ণ, বাহ আমার ঠাম্মা মন দিয়ে শুনছে, বাহ। ও মাইরা, এদিকে তো নারায়ণ আমার বুঝতে পেরে গেছে যে রাসমঞ্চের দ্বারে রাধা রানী এসে হয়েছে। নারায়ণ বিরজাকে বলছে, ও বিরজা যাও যাও, তুমি এখন কোথাও একটা লুকিয়ে পড়ো। কেন প্রভু কেন? এই তো আপনি বললেন আমি নাকি আপনার চরণ সেবা করব। নারায়ণ তখন বলছে, ও বিরজা তুমি কিছু জানো না, রাসমঞ্চের দ্বারে রাধা রানী এসে হাজির হয়েছে, তাই ভালোই বলছে লুকিয়ে পড়ো। বিরজা তখন বলছে, প্রভু আমি কোথায় লুকাবো, তুমি আমাকে কৃপা করো। বেশ, আমার কৃপায় তুমি এখন বিরজা নদী হয়ে বয়ে যাও। ও মাইরা, এটা একটা ব্যবস্থা করলাম, কিন্তু রাধা কি আমাকেও ছেড়ে কথা বলবে? ছেড়ে দেবে?
নারায়ণ আমার কি করেছে? একটি সর্পরূপ ধারণ করে নদীর তীরে শয়ন করে রয়েছে। ও মাইরা ভেতরে প্রবেশ করেছে। বলি ও মাইরা, তিনি কৃষ্ণ ঘরণী রাধে, তার কি কিছু জানতে বাকি থাকে গো মা? প্রবেশ করে বলছে গেল গেল ও মা বিরজা, তুমি আমার ভাই নদীর রূপ ধারণ করেছো, বড্ড শখ না আমার মধুর সঙ্গে নিশি যাপন করবা, করাচ্ছি তোমাকে। এই বলে রাধা রানী অভিশাপ দিল, যাও সারা জীবন ওই বৃন্দাবনের মাটিতে যমুনা নদী হয়ে যাও। এর তো একটা ব্যবস্থা করলাম, কিন্তু আমার মধু কোথায় দেখেছে কি গো? ওরে বাবা 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 রে বাবা, ফস ফস করে কি আওয়াজ আসছে গো? যেন বদ জায়গা যাচ্ছে। ও মাইরা আওয়াজটা শুনতে পাচ্ছেন? ও বাবা বধূ, তুমি কি ভেবেছো আমি তোমায় চিনতে পারবো না? বলি তুমি যদি কোনো ওল হও তবে আমি কি গো? বাঘা তেঁতুল। তুমি কি ভেবেছো আমি তোমায় চিনতে পারবো না? এই বলে রাধা রানী আমার একটি ময়ূর রূপ ধারণ করে সরস্বতীর মস্তকে বারবার ঠোক্কর মারছে। কতবার ঠোক্কর মেরেছিল? 3 বার ঠোক্কর মেরেছিল। আর এই 3 ঠোক্কর খেয়ে আমাদের শ্যাম ঘনশ্যাম 3 দিকে বাগ দিয়ে দিয়েছিল। কি গো মা, দাপর যুগের কৃষ্ণকে বেঁকে দাঁড়িয়ে আছে দেখেছেন তো? এই 3 দিকে বাগ দিয়ে দাঁড়িয়ে আছে। কি করে বাগলো? এই রাধা রানীর 3 ঠোক্কর খেয়ে। এখন নারায়ণ আমরা বলছে, এ বাবা ঠোক্কর মেরে মেরে যে রাধে আমায় মেরেই ফেলবে দেখছি। না না বাবা, আমি আমার নিজের রূপে ফিরে আসি। এই বলে নারায়ণ আমার নিজের রূপে ফিরে এসেছে। যেই না ফিরে এসেছে, ফিরে আসা মাত্রই রাধা রানীকে দেখে বলছে, আহা রাধে গো, তুমি ময়ূর রূপ ধারণ করেছো রাধে, কি সুন্দর দেখাচ্ছে গো রাধে তোমায়। দাও রাধে দাও, তোমার ময়ূর ময়ূর আমায় দাও, আমি আমার মস্তকে ধারণ করে রাখি। আজ থেকে সারা জগৎবাসী জানবে তুমি আমার শিরের শিরোমণি রাধে, শিরের শিরোমণি রাধে, শিরের শিরোমণি রাধে। তুমি হলে শিরের শিরোমণি রাধে, তুমি হলে শিরের শিরোমণি রাধে।